ঘূর্ণিঝড় বার্টের কারণে সর্বশেষ খবর হচ্ছে ব্রিটেনে ৩ জন মারা গিয়েছেন এবং ৫ জন শিশুসহ মোট ১০ জন ভূমিধসে আটকা পড়েছেন। এছাড়া পুরো ব্রিটেন জুড়েই ৭০ মাইল প্রতি ঘন্টায় বাতাসের বেগ বইছে, বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হয়ে আটকা পড়েছে অনেক মানুষ। ৬০,০০০ বাড়িঘরে বিদ্যুৎবিহীন, অন্তত ৩,০০০ বিল্ডিং বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে সর্বশেষ খবর। আজকে দিনে প্রথমেই আমরা খবর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে হ্যাম্পশায়ারে ৬০ বছর বয়সী একজন বৃদ্ধ, তিনি গাড়িতে করে বের হয়েছিলেন। একটি গাছ গাড়িতে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ৫ জন চিলড্রেন এবং ৫ জন অ্যাডাল্ট, মানে ৫ জন পূর্ণবয়স্ক লোক, তাদেরকে ল্যান্ডস্লাইডে আটকা পড়েছিলেন, সেটা হচ্ছে নর্থ ওয়েলসে, এবং তাদেরকে উদ্ধার করে আপাতত নিরাপদে নিয়ে আসা হয়েছে। এছাড়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, মানে বিপজ্জনক এই ধরনের ৮টি সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই মেট অফিসের পক্ষ থেকে। ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে অনেক জায়গায়, যেমন ওয়েলস সহ স্কটল্যান্ডের নিম্নাঞ্চলগুলোতে অনেক বন্যা হওয়ার কারণে অনেক মানুষ আটকা পড়েছেন, তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করা হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে ৬০,০০০ বাড়ি ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেটা কবে নাগাদ বিদ্যুৎ ফিরবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এদিকে হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে ম্যানচেস্টার বিমানবন্দর, নিউক্যাসল বিমানবন্দর, এডিনবরা বিমানবন্দর, এই ধরনের বেশ কয়েকটি বিমানবন্দর থেকে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, ফ্লাইট ডাইভার্ট করে অন্য এয়ারপোর্টগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় বার্টের এই প্রভাব আগামীকাল রোববার পর্যন্ত থাকবে এবং ব্রিটেনের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট থেকে শুরু করে হলুদ এবং এম্বার সতর্কতা, ইয়েলো এবং এম্বার সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে ন্যাশনাল রেস্কিউ টিম তারা বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছেন। আজকে যেমন রাজধানী লন্ডনে সারাদিন বৃষ্টিপাত ছিল, বাতাসের বেগ আজকের দিনে ৫৫ মাইল প্রতি ঘন্টায় বইলেও এই মুহূর্তে বাতাসের বেগ আরও অনেক বেশি মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তো দেখা যাক আগামীকাল আসলে পরিস্থিতি কোন দিকে যায়। তবে আজকে রাতে কোনো অঞ্চলে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটরওয়েতে সেখানে সতর্কতা জারি করা হয়েছে। দূরপাল্লার যাত্রী যারা আগামীকালকের, তাদেরকে বলা হচ্ছে যে আপাতত যাত্রা বিরতি নেওয়ার জন্য দূরপাল্লার যাত্রা, কারণ এই প্রচণ্ড বাতাসের কারণে আপনাদের যাত্রা ব্যাহত হতে পারে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।